আসসালামু আলাইকুম দর্শক, জামান রাসেল ব্লগ হতে আপনাদের স্বাগতম। গিন্নির হুকুমে বাজারে যেতে হলো। চিন্তা করলাম আজকে বাসার সামনের বাজারটাতে না গিয়ে সামনের মেইন রাস্তাতে পাইকপাড়া স্টাফ কোয়ার্টারের সামনে সকালবেলা যে অস্থায়ী বাজারটি বসে সেখানে যাই। যা ভাবার তাই কাজ, সেখানে রওনা দিলাম সুন্দর আকাশ দেখে, এবং পাশে একটা সুন্দর নার্সারি দেখে চোখ আটকে গেল যাওয়ার পথে। তো যা ভাবা তাই কাজ, যেহেতু আমি সবুজের প্রেমিক, আমি গিয়ে নার্সারি কিছু ছবি নিতে শুরু করলাম। দেখুন কি সুন্দর সবুজ গাছপালা, দেখে আমার মনটা ভরে গেল। কিন্তু সবুজ দেখে তো কাজ হবে না, বাজারের দিকে যেতে হবে। সুতরাং আস্তে করে ভিডিওটা বন্ধ করে বাজারের দিকে যাওয়া শুরু করলাম। বাজারের দিকে হাঁটা শুরু করলাম। বাজারে যেতে যেতে প্রথমেই পড়লো একটি ভ্যানের ভিতর রয়েছে কিছু সবজি। সো দেখলাম সবজিগুলো, দরদাম করলাম। কুমড়ো চাইলো 50 টাকা কেজি, ঢেঁড়স চাইলো 80 টাকা কেজি, করলা চাইলো 100 টাকা কেজি। তারপরে আরেকটা ভ্যানের ভিতর দেখলাম বাদামের কেজি চাইলো 200 টাকা। তারপরে দেখলাম পোলাও চাল, বললাম কত, বললো যে 100 টাকা, আর বস্তারটা 120 টাকা। অবাক হয়ে যাচ্ছেন যে এত কম দাম। আসলে এই চালে ঘান নেই, এই চালটা ঘান ছাড়া, যার জন্য এটার দাম অনেক কম। আরও কিছু জিনিসপত্র ছিল, দেখতে সুন্দর লাগছিল, মুখরোচক, কিন্তু দাম জিজ্ঞেস করার আগ্রহ হারাই ফেললাম, কারণ এই পাস্তা বা এই জিনিসগুলো স্বাস্থ্যসম্মত কিনা প্রশ্নাতীত। সো ওগুলোর আর দাম জিজ্ঞেস করলাম না। যাই হোক, তারপর আর সবজির দোকানে গেলাম, দামাদামি করলাম। পেঁপে চাইলো 50 টাকা, লতি চাইলো 100 টাকা, বেগুন চাইলো 80 টাকা, টমেটো চাইলো 200 টাকা। তারপর কলাওয়ালা ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কলার ডজন কত করে। দেখে কলাগুলো খুব পছন্দ করে, বললো যে 120 টাকা করে ডজন, আর যদি একটু ছোটো হয় তাহলে 100 টাকা। ব্যাস, আর কোনো কথা নেই, কিছু কলা কিনে ঝুলিতে ভরলাম। এরপরে ভ্যানটাতেই দেখলাম রসুন আর বিশাল আদার আধিক্য। এখন গিন্নি বলে দিয়েছে যে রসুন এবং আদা লাগবে। সো জিজ্ঞেস করলাম, বললো রসুনের কেজি 240 টাকা, আদার কেজি 220 টাকা, যেহেতু নতুন আদা। কোনো কথা না বলে ঝটপট বললাম যে কিছু দাও, এত দাম। তারপরও মাথার ঘাম পায়ে ফেলে না বিশ্বাস অবস্থা, তারপরও নিয়ে নিলাম। এরপর একটা সবজির ভ্যান দেখলাম, দেখে মনটা ভরে গেল, যেহেতু সবুজ। আপনার গিয়ে জিজ্ঞেস করলাম পুঁই শাক কত, বললো যে 50 টাকা আটি। দামাদামি করে 40 টাকা দিয়ে নিলাম এক আটি। আরও অনেক লোকজন ছিল, নিচ্ছিল। হঠাৎ করে দেখলাম শাপলা দেখে আমার চোখ আটকে গেল। ঠিক আছে, শাপলা আমাদের জাতীয় ফুল, দেখতে অনেক সুন্দর, কিন্তু যেহেতু পুঁই শাক কিনে ফেললাম, তাই শাপলা না কিনেই পেয়ারার দোকানে গেলাম। পেয়ারাগুলো দেখে পছন্দ হয়ে গেল, টসটসে, সকালবেলা ফ্রেশ পেয়ারা। দাম জিজ্ঞেস করলাম। পেয়ারাওয়ালা ভাই বললো যে পেয়ারার কেজি 70 টাকা করে। বললাম যে ভাই তাহলে আমাকে কিছু দাও, কিছু পেয়ারা সংগ্রহ করলাম। বললো যে ভাইয়া আমার ছবিটাও নিয়ে নেন। তখন পেয়ারা কেনার পর লোকটার ছবি নিলাম। এরপরও টুকটাক কিছু সবজি কিনে গন্তব্য মাছের বাজারের দিকে। সবজির দোকানি আর না থেমে সরাসরি আস্তে ধীরে মাছের দিকে ধাবিত হতে থাকলাম। সামনে যতগুলা ভ্যান পেলাম তাদের কাছ থেকে নিলাম, জিজ্ঞেস করলাম কাকুলের কেজি কত, বললো 100 টাকা। হঠাৎ করে কলার মোচা চোখে পড়লো। আপনারা জানেন কলার মোচা একটা শৌখিন খাবার, সহজে দেখা যায় না। ফ্রেশ অনেকগুলো কলার মোচা দেখে তার কাছে দাম জিজ্ঞেস করলাম। এরপরে গেলাম মাছের বাজারে। যাওয়ার পরে অনেক বড় বড় রুই মাছ দেখে আটকে গেল। জিজ্ঞেস করলাম ভাই কেজি কত, বললো যে বড়গুলোর কেজি 400 450 টাকা, ছোটোগুলোর কেজি 350 টাকা। এরপরে দেখলাম পোয়া মাছ, আমার পছন্দের মাছ। দেখার পরে বললাম ভাই কত, বললো 300 টাকা। কিছু না চিন্তা করে বললাম যে ভাই আমাকে কেজি 2 দাও। নেয়ার পর পাশেই ছিল ইলিশ মাছ। ভাইকে বললাম যে ভাই এই ছোট ছোট ইলিশ মাছ কত করে, বললো যে 800 টাকা করে। 350 400 গ্রামের ইলিশ মাছ 800 টাকা। কিছুই করার নেই, চিন্তা করলাম আর একটু দেখে তারপর নিব। হঠাৎ এক ভাইয়ের কাছে দেখলাম 5 মিশালি মাছ, দেখে মাছগুলো খুব ভালো লাগলো। জিজ্ঞেস করলাম দাম কত, বললো 400 টাকা কেজি। এরপর আরেক ভাইয়ের কাছে ছোট মাছ জিজ্ঞেস করলাম কত, বললো 500 টাকা কেজি। চিতল মাছের দাম জিজ্ঞেস করলাম না, কারণ চিতল মাছ আমি খাই না। চিতল মাছ আমার খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যাদের একটু অ্যাজমা প্রবলেম আছে তারা চিতল মাছটা একটা অ্যাভয়েড করাটা বেটার।
এরপরে আর একটা ভাইয়ের কাছে গেলাম, দেখলাম যে সে সুন্দর করে ইলিশ মাছ গুছাচ্ছে, কিন্তু দাম জিজ্ঞেস করলাম না, কারণ ইলিশটা অত্যধিক ছোট, 200 গ্রামের বেশি হবে না। সো হাঁটতে হাঁটতে আর একটু সামনের দিকে আগালাম। সব সব মানুষজন প্রায় বাজার করা শেষ, এটা কিন্তু শেষ পর্যায়ে, এবং এই সময় এই বাজারটা সকাল 6টার সময় বসে, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত থাকে। এখানে তেমন বরফ ব্যবহার করে না মাছে, এরা দ্রুত মাছ আনার পর বিক্রি করে 10টা সর্বোচ্চ 11টার ভিতরে চলে যায়। এক পাশে আবার দেখেন মাছ কাটারও ব্যবস্থা আছে, খুব দ্রুত এরা মাছ কাটে, সম্ভবত পার কেজি 10 টাকা করে এরা মাছ কাটার জন্য নেয়। যদিও আমি কখনো মাছ কাটাই না, একমাত্র বেশি বড় মাছ থাকলে তখন কাটাই, কিন্তু 1 কেজি 2 কেজি ওজনের মাছ হলেও সাধারণত আমরা বাসায় এনে কাটি। আর এক ভাই তার পোয়া মাছগুলো খুব সুন্দর করে সাজাচ্ছে বেশি দামে বিক্রয়ের জন্য। লইটটা দেখে চোখটা আপনার ধরে গেল, চিন্তা করলাম যে কিছু লইটটা সংগ্রহ করি। চিংড়ি ভাইকে জিজ্ঞেস করলাম, চিংড়িওয়ালা ভাই মাছ কত করে, বললো যে 800 টাকা কেজি। আর এক ভাই তার কিছু মাছকে লতা পাতা দিয়ে বিলের মাছ বলে বেচার চেষ্টা করলো। কাস্তি মাছ অলরেডি বাসাতে আছে, তারপর জিজ্ঞেস করলাম, বললো 400 টাকা। কচুই বাই মাছ জিজ্ঞেস করলাম যে একসাথে এগুলো কত করে, বললো 700 টাকা কেজি। এরপরে ইলিশ মাছের ভাইয়ের কাছে এসে বললাম যে ভাই ইলিশ মাছের দাম কীরকম, বললো 800 গ্রামের ইলিশ মাছ 1012 টাকা, আর যেটা 1 কেজি ওজনে সেটা 1600-1700 টাকা। আপনারাই বলুন দর্শক, এত দাম দিয়ে ইলিশ মাছ কেনা সম্ভব? তাই বাধ্য হয়ে 400 গ্রাম 450 গ্রামের ওজনের কিছু ইলিশ মাছ নিলাম 800 থেকে 900 টাকার ভিতরে। যাই হোক, এরপরে আরেকটু সামনের দিকে আগালাম, আর এক ভাই চিংড়ি মাছ বিক্রি করছে, আবার জিজ্ঞেস করলাম কত, বললো 800 টাকা কেজি। চান্দা মাছের লোকটাকে বললাম যে ভাই কত করে মাছ, বললো যে 400 টাকা কেজি। এরপরে দেখলাম আর এক ভাই সম্ভবত পুকুরেরই হবে অথবা বিলের কই মাছরা, কিন্তু ফ্যাকাশে হয়ে গেছে কালার, কত করে কেজি, বললো 500 টাকা কেজি। এরপরেই পাশের লোকটার কাছে ছিল ইলিশ মাছ, একটা বড় সাইজের আর একটা একটু মিডিয়াম সাইজের, কিন্তু অলরেডি ইলিশ মাছ কিনে ফেলেছি। সো এখন ইলিশ মাছের দাম জিজ্ঞেস করে কোনো লাভ নেই, তাই কিছু ছবি নিয়ে নিলাম। আর এক ভাইয়ের কাছে দেখলাম কিছু বাঘা আইর মাছ আমার পছন্দ মাছ, ওটার দামও জিজ্ঞেস করলাম। ইলিশ মাছ বাজারে দেখলাম যে 200-250 গ্রাম ইলিশ মাছ 500 টাকা কেজিতে বিক্রি করতেছে, 550 টাকা। আর যেটা 450 গ্রাম 500 গ্রাম সেইটা তারা বিক্রি করতেছে 700-800, 750-800 মতো করে। আর যেটা 600-700 গ্রাম, ঠিক আছে, সেইটা আরেকটু বেশি দামে বিক্রি করতেছে। যাই হোক, এরপরে আরেকটু সামনে দিয়ে গেলাম, দেখলাম যে মাছ কাটতেছে, যেহেতু আমি মাছ কাটাই না, সো মাছ সেটা তারপর চিন্তা করলাম যে যেহেতু সবাই মাছ কাটতেছে, যারা এখানে বাজার করতে আসবে তাদের জন্য একটু দেখাই সুবিধার্থে। এরপরে চিংড়ি মাছ দেখে পছন্দ হয়ে গেল, বললাম যে ভাই কত করে, বললো যে 800 টাকা। অনেক অনুযায়ী বিনিময় করে 750 টাকায় রাজি করে বললাম যে ভাই কিছু চিংড়ি মাছ দাও আমাকে। কিছু চিংড়ি মাছ সংগ্রহ করলাম চিংড়ি মাছওয়ালা ভাইয়ের কাছ থেকে। এরপর আরও অনেক মাছের সমাহার, চিন্তা করলাম যে আমার দর্শকরাও তো ভিডিওটা দেখতেছে, সো তাদের জন্য ও মাছের দামগুলো একটু জিজ্ঞেস করি। আপনার মাছ এখন কিন্তু বাজারটা শেষ পর্যায়ে, তারপরও দেখেন কত লোক মাছ নিয়ে অপেক্ষা করতেছে বিক্রির উদ্দেশ্যে, অনেক লোক। এখন প্রায় সকাল, এখন বাজে কটা, 9:30 থেকে 10টার মতো বাজে। লোকজন কমে যাচ্ছে, কিন্তু মাছের আধিক্য এখনো আছে। এই বাজারটা প্রায় প্রতিদিনই বসে এই সময়তে। অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছ, এই মাছগুলো 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 300 গ্রাম 1800 টাকা প্লাস কেজি। আর একটা ভাইয়ের ভ্যানে দেখে দৃষ্টি আকর্ষণ করলাম, সে শুধু নদীর মাছ নিয়ে বসে। নদীর চিংড়ি মাছ জিজ্ঞেস করলাম কেজি কত, বলে 1800 টাকা। আরও সাথে ছিল আইর মাছ, বাইং মাছ, বললাম যে ভাই কত করে কেজি, বললো 1700 টাকা কেজি। ছিল কিছু চাপিলা মাছ এবং সাথে বাগাইর। চাপিলা মাছ কেজি জিজ্ঞেস করতে বললো 500 টাকা করে কেজি নেওয়া যাবে। ছোট চাপিলা মাছগুলা কিন্তু খুব বড় না, আবার ছোট না, একটা গ্রহণযোগ্য সাইজের ছিল। বললাম যে ভাই আপনার কাছে সবগুলো মাছ কি নদীর? বললো হ্যাঁ, আমি নদীর মাছই বিক্রয় করি, আমি কোনো অন্য মাছ বিক্রয় করি না।
যাই হোক, ওনার কাছ থেকেও কিছু মাছ সংগ্রহ করে এবার চলে গেলাম আরেকটা ফলের দোকানে। ফলের একটা ভ্যান বসলো, সুন্দর সুন্দর পেঁপে ছিল। পেঁপে দেখে মনটা ভরে গেল, দেখে কিছু পেঁপে সংগ্রহ করলাম। এরপরে গেলাম আলু পেঁয়াজের ভ্যানের কাছে, বললাম ভাই কত করে কেজি? বললো আলুর কেজি 60 টাকা, পেঁয়াজের কেজি 120 টাকা। কিছুই করার নেই, কিছু সংগ্রহ করলাম। সংগ্রহ করার পর আপনারা পাশেই ভ্যানেই দেখলাম যে অনেক মালটা, দেশি মালটার কেজি জিজ্ঞেস করতেই বললো 100 থেকে 120 টাকা করে কেজি। এত সুন্দর মালটা দেখে মনটা ভরে গেল। বললাম যে ভাই কিছু মালটা দাও, কিছু মালটা সংগ্রহ করলাম। তখন বললো যে ভাইয়া আমার এই মালটাগুলোকে একটু দেখান। এরপরেই পাশের ভ্যানের দিকে দৃষ্টি দিতেই অবাক হয়ে গেলাম, প্রচুর কদবেল উঠছে। কিন্তু কদবেলের যে দাম বললো তাতে আর কেনার জন্য মনটা ঠিক রাখতে পারলাম না। তার উপর আবার কদবেলগুলো ছিল কাঁচা। যাই হোক, এরপরে দেখলাম আরেক ভ্যানে পেয়ারা, কিন্তু পেয়ারা তো অলরেডি নিয়ে নিয়েছি, সেজন্য আর পেয়ারা কেনার দিকে মনোনিবেশ করলাম না। তারপরে ওদের যে ভ্যানগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল দেখে কিছুক্ষণ ওদের কিছু ছবি নিলাম। তারপরে জাম্বুরা তো জানেনই, পিস বড় হলে একটা 80 থেকে 100 টাকা, আর একটু ছোটো হলে 50 থেকে 40 থেকে 50 টাকা। জাম্বুরা আমার অনেক পছন্দের ফল। এরপরে একটা ভ্যানের ভিতর আপনার অনেক রকমের সবুজ সবজি, শাক রয়েছে, বিভিন্ন রকমের শাক। এগুলো নিত্য প্রয়োজনীয়, আপনারা সবাই এগুলো সব কিছুর দাম জানেন যে লাউ শাক 40 টাকা করে বা 30 টাকা করে মোটা নেয়, কেউ পুঁই শাকগুলো 40-50 টাকা করে নেয়। ডাটা এক একটা মোটা ছোট 4টা ডাটার এক এক মোটা 20 টাকা করে ডাটা নেয়, ঠিক আছে? এরকম করে হঠাৎ করে সামনের দিকে চোখ যাইতেই দেখলাম যে আরও বাজারটা অনেক বড়, অনেক দূর সামনে গেছে একদম। তারপরে একটু সামনে হাঁটার পরই খাঁটি সরিষার তেল ভাঙাতে দেখলাম। দেখানোর পর চিন্তা করলাম যে আমারও কৌতূহল হলো আমার দর্শকদেরকে দেখানোর জন্য কীভাবে খাঁটি সরিষার তেল ভেঙে তারা বোতলজাত করে, সেই জিনিসটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, তার অনুমতি নিয়ে বললাম, সে সে অনেক খুশি হয়ে বলল আপনি অবশ্যই দেখান কাস্টমারদেরকে। এরপরে এক ভাই কলা নিয়ে বসলো, কিন্তু কলা তো অলরেডি কিনে ফেলছে, সেই জন্য আর চিন্তা করলাম যে কলা কেনার দরকার নেই। যাই হোক, এই ছিল আজকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।